মাত্র 1 কাপ ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি এই গোলাপ জামুন মিষ্টির স্বাদ এতটাই বেশি যে দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে। বানানোটা কিন্তু একদমই সহজ। তো আজকে আপনাদেরকে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো, যার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটা ব্যবহার করবেন না, অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 চা চামচের মতো বেকিং সোডা। আমি হাফ চামচে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, হাফ চামচের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, মানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডার পরিবর্তে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর ঘিটা দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিভাবে মিশিয়ে নিয়েছি সেটা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মেশানোটা ঠিক কিভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে ডলে ডলে ঘি এবং আটা আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে, আটা না, ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে একটা পর্যায়ে দেখবেন যে এরকম যখন আপনি হাত দিয়ে দলা পাকাবেন এটা কিন্তু মুঠের মধ্যে দলা পেকে যাবে, ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার মাখানো হয়ে গিয়েছে। আর এরপর যে আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে একদম খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। তবে এটাকে খুব বেশি ডলাডলি করা যাবে না, হালকা হাতে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করার পর গোল গোল শেপের আমি এখন মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গোলাপ জামুন বা কালো জাম যে কোনো কিছু এটা দিয়ে বানাতে পারেন। আর আমি এগুলোকে গোল গোল করে এরকম মসৃণ করে শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মিষ্টিগুলো সবগুলো বানানোর পর এখন হচ্ছে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা হয়তো দেখে বুঝতে পারছেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বুদবুদ করেনি। আমি কিন্তু এটা একদমই ফাস্ট মোডে দিয়ে দিয়েছি ভিডিওটা, যাতে আপনারা বুঝতে পারেন। তেলে দেওয়ার প্রায় 2 থেকে 3 মিনিট পর এটা বুদবুদ করতে শুরু করবে। তেলটা এতটা পরিমাণ মানে একদম হালকা গরম যেটাকে বলে সেরকম থাকবে। আর যখন তেলটা গরম হতে শুরু করবে তখন দেখবেন যে মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করবে আর ডাবল হতে শুরু করবে। আর অটোমেটিক কিন্তু এগুলো নিজে থেকেই ঘুরতে শুরু করবে। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে আপনারা প্রথম পর্যায়ে মিষ্টিগুলো একদম ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠেছে এবং নিজে নিজে ঘুরতে শুরু করেছে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলোকে এবার কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাঙ্ক্ষিত কালার চলে আসলে এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব চিনি 2 কাপ পরিমাণ, তার সাথে আমি এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। কারণ আমরা যে শিরাটা তৈরি করব এটা কিন্তু খুব বেশি ঘন শিরা হবে না, মোটামুটি একটু পাতলা টাইপের শিরা হবে। তো যার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেই সাথে এখানে 3টা এলাচ আমি খুব ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নাড়াচাড়া করে বলক নিয়ে আসবো। আর মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে মোটামুটি ঠান্ডা হয়েছে, কিন্তু একদমই ঠান্ডা না, হাতে নিয়ে আপনি রাখতে পারবেন এরকম গরম, মানে কুসুম গরম যেটাকে বলে। মিষ্টিগুলো কিন্তু আপনার অবশ্যই কুসুম গরম থাকতে হবে। আর সেই সাথে শিরাটা টকবগে ফুটন্ত গরম শিরাতে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ফুলে যাবে, ফুলে আকারে আরেকটু বড় হয়ে যাবে। আর এগুলো কিন্তু অলরেডি এখন মোটামুটি ফুলতে শুরু করেছে। আর আমি ঢাকনা দিয়ে এগুলোকে সারা রাত রেখে দিয়েছি শিরার মধ্যে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত চেষ্টা করবেন 3-4 ঘন্টা রেখে দেওয়ার জন্য। তবে সারা রাত রেখে দিলে ভালো হয়, মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে যায়। তো আমি সারা রাত মিষ্টিগুলোকে শিরাতে রাখার পর এখন উঠিয়ে নিয়েছি আর এভাবে করে গুঁড়ো দুধের মধ্যে এটাকে গড়িয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় মিষ্টি তৈরি করার পর শেপটা একটু কেমন জানি ফাটালো থাকে বা দেখতে খারাপ দেখা যায়, তো সেগুলো দেখা যায় মেহমানদেরকে দেওয়া যায় না। এরকম যদি গুঁড়ো দুধে গড়িয়ে নেন মিষ্টিটার কালার যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি কিন্তু এটা আরও বেশি আকর্ষণীয় হবে আর বাইরে থেকে ফাটাটাও বোঝা যাবে না। এবার একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর ভেতরটা আসলে কেমন হয়েছে। আর মিষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেড, যেটা বাজারে আমরা দোকানে কিনতে গেলে মিষ্টিগুলোতে পাই। এরকম করে কিন্তু বাজারের মিষ্টিগুলোর মধ্যে একটা শেড আসে যেটা দেখতে খুবই ভালো লাগে। তো গুঁড়ো দুধের গড়িয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো এবার আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যেটা আসলে কতটা ইয়াম্মি হয়েছে, ভেতরটা আসলে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে।
আপনারাও চাইলে কিন্তু হুবহু রেসিপি ফলো করে বাসায় এখন থেকে কালোজাম বা গোলাপ জামুন তৈরি করে রেখে দিতে পারেন, আর এটা একবার রেখে 5-6 দিন খেতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।